আমার প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে নতুন একটা লেসন নিয়ে এসেছি। দেখো, আজকের লেসন হচ্ছে কি আমাদের রাইট ফ্রম ভার্বস এর ঢাকা বোর্ড 2023 সালের এই প্রশ্নটা আমি সলভ করে দিব। তো এই প্রশ্নটা তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো, সলভ করা দেখো, তাহলে তুমি শুধু এই প্রশ্নটাই সলভ করতে পারবা না, এটার পাশাপাশি আরো অনেক বোর্ড কোশ্চেন তুমি সলভ করতে পারবা। তো তুমি শুরু থেকে শেষ পর্যন্ত থাকো। আমি এখানে 8টা কোশ্চেন লিখে রেখেছি, আর 2টা কোশ্চেন আমার এখানে জায়গা না থাকার কারণে লিখে নেই, পরে আমি লিখবো আবার। হ্যাঁ, তো চলো দেখি যে স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর ড্যাশ প্রিপেয়ার। এখন দেখো, আমি এখানে এই প্রিপেয়ার ব্র্যাকেটে যে ভার্বটা দেওয়া আছে এটা আমি এখানে লিখবো। এখন এই ভার্বটা আমি কোন ফর্ম লিখবো এটা লেখার জন্য তুমি সব সময় রাইট ফর্ম ভার্ব করার সময় গ্যাপের আগের ওয়ার্ডের দিকে তাকাবা। গ্যাপের আগে কি আছে? এখানে একটা ফর কি একটা প্রিপোজিশন। এই প্রিপোজিশনের পরে যখন আর একটা ভার্ব থাকে তখন ওই ভার্বের সাথে কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে। তাহলে দেখো, ভার্ব প্লাস কি আইএনজি, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে ফর কি একটা প্রিপোজিশন, এরপরে কি ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তাহলে আমরা এখানে কি লিখে দিব? আমরা এখানে দেখো শুধু এটার সাথে আইএনজি যোগ করে দিব, প্রিপেয়ারিং। তাহলে স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ারিং আওয়ারসেলভস ফর ফিউচার। এখন দেখো আমরা হচ্ছে বি নাম্বারটা করবো। দেখো এখানে লেখা আছে ইট ইজ ড্যাশ কল দ্য সিট টাইম অফ লাইফ। তো আমি এই ভার্বটা এখানে কোন ফর্ম বসাবো? আমি আগেই বলেছি, দেখো এই ভার্ব ব্র্যাকেটে যে ভার্ব থাকবে এটার এখানে কোন ফর্ম হবে এটা বোঝানোর জন্য তুমি সবসময় কি আগের ওয়ার্ডের দিকে তাকাবে। আগে দেখো কি আছে, এখানে বি ভার্ব আছে। হ্যাঁ, তো বি ভার্ব এই হচ্ছে বি ভার্ব। বি ভার্বের পরে যখন আরেকটা ভার্ব আসে তখন কখনো কি ভার্বের সাথে আইএনজি হবে, কখনো কি ভার্বের ভি3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখন কথা হচ্ছে যে কখন আমি বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি দিব, কখন বি ভার্বের পরে ভার্বের থার্ড ফর্ম বসাবো। এখন তুমি যে সেন্টেন্সটা লিখতেছো এই সেন্টেন্স যদি অ্যাক্টিভ ভয়েসে হয়, যেই সেন্টেন্সে আমি ভার্বটা বসাচ্ছি, ভার্ব এই সেন্টেন্স যদি অ্যাক্টিভ ভয়েসে হয় তাহলে বি ভার্বের পরে মেইন ভার্বের সাথে আইএনজি হবে। আর আমি এখানে যেই সেন্টেন্সে ভার্বটা বসাচ্ছি এই সেন্টেন্সটা যদি প্যাসিভ ভয়েসে হয় তাহলে ভার্বের থার্ড ফর্ম হবে। এখন কথা হচ্ছে তাহলে আমাদের সেকেন্ড কথা আমি বুঝবো কেমন এটা কি অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস। দেখো এইখানে যে ভার্ব আছে এই ভার্ব থেকে কল অর্থ ডাকা, এই ভার্বের কাজ যদি এখানে যে সাবজেক্ট আছে এই সাবজেক্টে যদি করতে পারে এই ভার্বের কাজ, তাহলে সেটা হবে অ্যাক্টিভ ভয়েস। আর এই ভার্বের কাজ যদি সাবজেক্টে করতে না পারে সেটা হবে কি প্যাসিভ ভয়েস। এখন দেখো তো বাবারা, ইট অর্থ কি? ইট মানে কি এখানে এই স্টুডেন্ট লাইফকে বোঝানো হয়েছে এখানে। তাহলে স্টুডেন্ট লাইফে কি ডাকে না, স্টুডেন্ট লাইফকে ডাকা হয়। কি ডাকা হয়? দেখো, স্টুডেন্ট লাইফকে ডাকা হয় দ্য সিট টাইম, বীজ বপনের সময় অফ লাইফ, জীবনের। তাহলে ছাত্র জীবনে কিন্তু ডাকে না, কি ছাত্র জীবনকে ডাকা হয়। যেহেতু এটা কি, তাহলে বুঝে গেলাম যেহেতু ভার্বের কাজ সাবজেক্টে করতে পারে না সেহেতু কি হবে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস এর ক্ষেত্রে কি হবে? বি ভার্বের পরে মেইন ভার্বের কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা এখানে কি লিখবো? কল থেকে কল্ড লিখবো। তোমরা যদি এই রুলসটা, এই নিয়মটা যদি পারো, দেখবা এই নিয়ম দিয়ে বারবার বিভিন্ন বোর্ড কোশ্চেনে সলভ করে প্রশ্ন আসে। দেখো যে ইট ইজ কল্ড দ্য সিট টাইম অফ লাইফ, সো ডিউরিং দিস পিরিয়ড অফ লাইফ স্টুডেন্ট মাস্টেন্ট কি করতে হয়? দেখো ওয়েস্ট। মানে মাস্ট শব্দের অর্থ কি? অবশ্যই। আর এখানে এনটি মানে কি? নট থেকে, নটের শর্ট ফর্ম হচ্ছে এখানে এন কমা টি। মাস্টেন্ট স্টুডেন্ট অবশ্যই করবে না। কি করবে না? ওয়েস্ট করবে না। এখন দেখো তাহলে ওয়েস্ট এখানে কি লিখবো? আমি আগেই বলেছি, দেখো তুমি সবসময় কি করবা, এখানে ভার্বটা এখানে গ্যাপে কি বসবে সেটা বোঝার জন্য আগে তাকাবা। দেখো এখানে দেখো মাস্ট আছে, একটা কি আছে? মাস্ট। এই মাস্ট হচ্ছে কি একটা মডাল অক্সিলারি ভার্ব। এটা কি ভার্ব? মডাল অক্সিলারি ভার্ব। তাহলে মডাল অক্সিলারি ভার্বের পরে আর একটা ভার্ব যদি আসে, তুমি মনে রাখবা যে মডাল অক্সিলারি ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে ওই ভার্বের কি হবে? বেস ফর্ম হবে। তাহলে মডাল অক্সিলারি ভার্ব কার? তারপরে মাইট, তারপরে মাস্ট, এই নটা হচ্ছে পিওর মডাল অক্সিলারি। হ্যাঁ, এগুলো ছাড়া আর অনেক মডাল অক্সিলারি আছে। তবে তুমি রাইট ফর্ম ভার্ব করতে গেলে আমি এখানে লিখেছি, দেখো সম্ভবত 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা। আর একটা হচ্ছে গিয়া মাইট, মাস্ট। এই যে 9টা হচ্ছে গিয়ে মডাল অক্সিলারি ভার্বের মেইন ফর্ম। এই মডাল অক্সিলারি ভার্বের পরে মডাল অক্সিলারি ভার্ব থাকলে পরবর্তীতে ভার্বের কি হয়? বেস ফর্ম হয়। আর মনে রাখবা ব্র্যাকেটে ভার্বটা সব সময় বেস ফর্মেই থাকে। তোমার কষ্ট করে কি বেস ফর্ম আনার দরকার নাই। তাহলে আমার এখানে ওয়েস্ট কি হবে? এখানে ওয়েস্টই হয়ে যাবে, কারণ ওয়েস্টে কোনো চেঞ্জ হবে না। কেন হবে না? আগে কি আছে? মাস্ট আছে। মাস্ট কি একটা মডাল অক্সিলারি ভার্ব। তারপরে দেখো যে ওয়েস্ট টাইম, তারপরে বলছে পরেরটা যে দ্য মেইন পারসুইট। এই পারসুইট শব্দের অর্থ হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্য। দ্য মেইন পারসুইট অফ দ্য স্টুডেন্টস
ছাত্রদের প্রধান উদ্দেশ্য ড্যাশ স্টাডি, কি পার্সিটত উদ্দেশ্য বা হচ্ছে প্রধান কাজ ড্যাশ স্টাডি। এখন দেখো তাহলে আমার এখানে ক্লিয়ার আছে বি, তাহলে বি মানে কি? বি মানে হচ্ছে, আমি একটু মুছে দিয়ে আবার বলি। দেখো বি বলতে কাকে বোঝানো হয়, ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে এখানে কি কি বসতে পারে? এখানে বসতে পারবে এম, এখানে বসতে পারবে ইজ, এখানে বসতে পারবে আর, এখানে বসতে পারবে ওয়াজ, এখানে বসতে পারবে ওয়ার। আমি যেটা বোঝাতে চাইলাম, ব্র্যাকেটে যদি বি থাকে, বির পরিবর্তে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলোর মধ্যে যে কোনো একটা বসবে। এখন আমি কোনটা বসাবো? যদি এই সেন্টেন্সটা, যে সেন্টেন্স আমি এটা বসাচ্ছি, এই সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, কোন টেন্সে থাকবে? প্রেজেন্ট টেন্সে থাকলে হবে এম, ইজ, আর, এই তিনটার একটা। আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কি হবে? ওয়াজ বা ওয়ার। তাহলে দেখো আমরা কিন্তু এই সেন্টেন্সটা এতক্ষণ প্রেজেন্ট টেন্সেই করতেছিলাম, তার মানে এখানে ওয়াজ ওয়ার হবে না, হয় এম, ইজ, আর হবে। এখন সাবজেক্টে যদি কখনো আই থাকে তখন কি বসে? এম বসে। এখন দেখো এইখানে কি ভার্বের আগে সাবজেক্টে, দেখো এখানে কি আছে, এইখান থেকে এই পর্যন্ত আমরা যদি ধরি এটা সাবজেক্ট, কোথাও কি আই আছে? নাই, আই নাই। তা আই থাকলে, না থাকলে এম হবে না, তাহলে এমটা কি বাদ, থাকে কি ইজ আর কি আর। এখন দেখো তো এই ভার্বটা এখানে বসবে, একটা ভার্ব কি তার সাবজেক্ট অনুযায়ী বসে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব কি সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। এখন দেখো তো তাহলে আমার এখানে সাবজেক্ট কোনটা? অনেকে তোমরা যেখানে ভুল করবা, মনে করবা কি এখানে দা স্টুডেন্ট সাবজেক্ট, স্টুডেন্টস এর এস দেখে তোমরা অনেক এখানে আর বসাবা, কিন্তু সাবধান, এখানে কিন্তু সাবজেক্ট আর না, তোমার জন্য এখানে এই স্টুডেন্টস দিয়া এস দিয়া তোমার জন্য একটা ফাঁদ পাতা হয়েছে। তুমি জানো এই ফাঁদে পা দাও, কিন্তু ফাঁদে পা দেওয়া যাবে না। দেখো তুমি যখন দেখবা ভার্বের আগে একাধিক ওয়ার্ড দিয়ে একটা সাবজেক্টের মধ্যে কিছু একটা দেওয়া আছে, সাবজেক্ট তুমি খুঁজে পাইতেছো না, তখন তুমি কি করবা? এই ভার্বের আগে থেকে শুরু করে এই পর্যন্ত খুঁজবা, খুঁজতে খুঁজতে দেখবা এইখানে কোথাও কোনো প্রিপোজিশন আছে কি নাই। দেখো অফ কি একটা প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের আগে যতটুকু থাকবে এটাই কি সাবজেক্ট। তাহলে দেখো দা মেন পারসুইট, এর সাথে কোন এস বেস আছে? নাই, তার মানে কি সাবজেক্টটা সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হবে? ইজ উঠা, বি উঠা হবে কি ইজ। তাহলে বাক্যটা কি দাঁড়ালো? দা মেন পারসুইট অফ দ্য স্টুডেন্টস ইজ স্টাডি। তারপরে এটা দেখি, দে শুড প্রিপেয়ার দেমসেলফ ফর দ্য লাইফ ড্যাশ লাই অ্যাহেড। এইখানে একটু খেয়াল করো, এটা একটু কঠিন। দেখো দে শুড প্রিপেয়ার দেমসেলফ ফর দ্য লাইফ ড্যাশ অ্যাহেড, এখান থেকে সেন্টেন্সটা এখান থেকে এই পর্যন্ত শেষ। হ্যাঁ আচ্ছা, সেন্টেন্সটা এখান থেকে এবং আমাদের ভার্ব হচ্ছে লাই, এই ভার্বটা সঠিকভাবে এখানে বসাইতে হবে। এখন এইখানে হবে হচ্ছে কি, আমরা সেটা একটু বুঝি। দেখো এইখান থেকে এই পর্যন্ত এটা একটা সিম্পল সেন্টেন্স, কেমনে বুঝলাম? দেখো এইখানে দে ছাড়া আর কোনো সাবজেক্ট এখানে নাই। দেখো দে শুড প্রিপেয়ার দেমসেলফ ফর দ্য লাইফ ড্যাশ অ্যাহেড, তাহলে এখানে সাবজেক্ট পাইলাম কয়টা? একটা, আর কোনো সাবজেক্ট নাই। যদি কোনো জায়গায় একটা সাবজেক্ট থাকে তাহলে ওটা কি সিম্পল সেন্টেন্স হওয়ার সম্ভাবনা তীব্র, খুবই বেশি। তীব্র না, এটা সিম্পল সেন্টেন্সে হবে। তাহলে সাবজেক্ট যদি একটা থাকে তার ফাইনিট ভার্ব কটা থাকবে? একটাই থাকবে। দেখো দে হচ্ছে এখানে সাবজেক্ট, একটা সাবজেক্ট এখানে, আর দেখো শুড প্রিপেয়ার এটা হচ্ছে কি একটা ভার্ব এখানে আছে। দেখো এই শুড প্রিপেয়ার হচ্ছে কি এই সাবজেক্টদের ফাইনিট ভার্ব। তাহলে একটা সিম্পল সেন্টেন্সের একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্ট একটাই ফাইনিট ভার্ব থাকবে। তাহলে একটা সাবজেক্টে যখন একটা ফাইনিট ভার্ব থাকবে, পরবর্তী যখন আরো ভার্ব আসবে ওই ভার্ব গুলাকে নন ফাইনিট করে দিতে হয়। একটা ভার্বকে তিন ভাবে নন ফাইনিট করা যায়। কিভাবে করা যায়? দেখো আমরা যদি কোনো সময় কোনো ভার্বের আগে টু ব্যবহার করি, টু প্লাস ভার্ব। আবার কিভাবে করা যায়? ভার্বের সাথে আইএনজি যোগ করে। আবার কিভাবে করা যায়? কোন একটা ভার্বের থার্ড ফর্ম করে ভার্বটাকে নন ফাইনিট করা যায়। তবে আমরা কথা হচ্ছে তাহলে আমরা এখানে এই লাই ভার্বের কোন ফর্মটা লিখবো? আমরা লাই ভার্বের এখানে লাইং লিখবো। আমরা লাইং কেন লিখবো? আমার এখানে লাইং এ অর্থ দেয়। তাহলে দেখি, দেখো বলছে যে দে শুড প্রিপেয়ার দেমসেলভস, তারা তাদেরকে প্রস্তুত করা উচিত ফর দ্য লাইফ, জীবনের জন্য। লাইং মানে যেটা পরে আছে, যেটা পরে আছে একের সামনে। তাহলে পরে থাকা অর্থে কি বোঝায়? ইংলিশ কি হয় এখানে? লাইং হয়। তাহলে ফর দ্য লাইফ লাইং অ্যাহেড দে শুড অলসো। হ্যাঁ তুমি বলতে পারো এখানে যদি আমি টু লাই দিতাম অথবা লাইডের থার্ড ফর্ম করতাম, ওইগুলো দিয়ে কি এখানে অর্থ দেয় না, শুধু লাইয়ের সাথে আইনজি করলে এখানে অর্থ দেয়, সেজন্য এখানে লাইং হবে অ্যাহেড। দে শুড অলসো ড্যাশ পার্টিসিপেট। তাহলে দেখো এই ভার্বটা আমি এবার এখানে বসাবো। তুমি খেয়াল রাখো, দেখো তো এই ভার্বের আগে এখানে একটা মোডাল অক্সিলারি আছে শুড। তাহলে শুড একটা কি মোডাল অক্সিলারি, তাহলে মোডাল অক্সিলারির পরে কি ভার্বের
বেস ফর্ম বসে। একটু আগে আমরা যেটা বলে আসছি যে মডাল অক্সিলারি থাকলেই কি পরে ভার্ব আসলো ভার্বের বেস ফর্ম। এখন বলতে পারো যে ভার্বের আগে বলছিলেন, ভার্বের আগে তাকাবেন, আগের ওয়ার্ডটা তো অলসো, আমি অলসো ঠিক আছে কথা ঠিক, কিন্তু আমি বলছি মডাল অক্সিলারির পরে যখন ভার্ব আসবে, অলসো তো ভার্ব না, ভার্ব না, যখনই ভার্ব আসছে তখনই কি ভার্বের বেস ফর্ম। আর ব্র্যাকেটে ভার্বটা কি বেস ফর্ম অবস্থায় থাকে। তাহলে আমার এখানে কি হবে আনসার? পার্টিসিপেটই হবে। হ্যাঁ, আমি লাল কলম দিয়ে লিখে দিচ্ছি তুমি যেন বুঝতে পারো যে এটা এখানে অ্যান্সার। তাহলে কি হলো দেখো, দে শুড অলসো পার্টিসিপেট ইন কো কারিকুলার অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের কি সহশিক্ষামূলক কার্যক্রমে। তারপর দেখো জি নাম্বারটা, বাই ড্যাশ রিড। দেখো বাবারা এই ভার্বটার এখানে সঠিক ফর্ম বসাইতে হবে। আমি বলছি কি সবসময় কি গ্যাপের আগে তাকাবা। দেখো গ্যাপের আগে কি আছে বাবা? গ্যাপের আগে বাই আছে। বলো তো বাই কি? বাই কি একটা প্রিপজিশন। বাই হচ্ছে কি প্রিপজিশন। তাহলে প্রিপজিশনের পরে যদি আর একটা ভার্ব আসে, ভার্বের কোন ফর্ম হবে? ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে বাই প্রিপজিশন যেহেতু পরে কি এই রিড ভার্বের সাথে আইএনজি করলে কি হবে? রিডিং হবে। হ্যাঁ, তাহলে বাই রিডিং নিউজ পেপার দে উইল নো হোয়াট ড্যাশ, পত্রিকা পড়ার দ্বারা তারা জানতে পারবে পৃথিবীতে কি ঘটতেছে। কি পৃথিবীতে কি ঘটতেছে, ওই অর্থে এটা একটু কন্টিনিউয়াস টেন্সের মতো অর্থ দিবে। এই জন্য এখানে হবে কি হোয়াট ইজ হ্যাপেনিং। দেখো হোয়াট ইজ হ্যাপেনিং দিলে অর্থটা ক্লিয়ার হয় যে পত্রিকা পড়ার দ্বারা তারা জানতে পারবে হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড। When the country dash face natural calamity, they should dash come forward with a view to removing the sufferings of the people. এখন আমাদের আই নাম্বারটাতে আমরা দেখি, আমরা এখানে লিখবো। দেখো সাফা এখানে লেখা আছে, সাব ব্র্যাকেটে কি লেখা আছে? ফেস লেখা আছে। তাহলে এটা হচ্ছে ভার্ব। তা আমরা মনে রাখবো যে একটা সেন্টেন্সের ভার্ব সব সময় তার সাবজেক্ট অনুযায়ী হয়। এই সাবজেক্টটা যে সাবজেক্ট থাকবে, এই সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে যে ভার্ব বসবে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। সেম ভাবে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব কি প্লুরালই হবে। তো বাকিটা না লিখলাম, দেখো এখানে সাবজেক্টে কি আছে? ফেস ভার্বের দা কান্ট্রি, এখানে সাবজেক্ট। দা কান্ট্রি দ্বারা কয়টা দেশকে বুঝাইছে? একটা দেশকে। তাহলে সাবজেক্টটা কি বাবা? সাবজেক্ট হচ্ছে গিয়া সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব কি হবে? সিঙ্গুলার। তাহলে এই ফেস ভার্বটা এখানে কি সিঙ্গুলার আছে না প্লুরাল আছে? ব্র্যাকেটে এটা এখানে প্লুরাল অবস্থায় আছে। এই ভার্বের সাথে তুমি যদি একটা এস যোগ করে দাও তাহলে কি ভার্বটা সিঙ্গুলার হয়। তো তোমরা একটা কথা মনে রাখবা যে যদি কোনো সময় কোনো নাউনের সাথে এস বা ইয়ে যোগ করা হয়, এই নাউনটা প্লুরাল হয়ে যাবে। কিন্তু যদি কোনো সময় কোনো ভার্বের সাথে এস বা যোগ করা হয়, ওই ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে এই নিয়মটা একটু মনে রাখবো। আমরা কিন্তু এখানে একটু ভুল করি আমাদের স্টুডেন্টরা, যে কথাটা কি যদি নাউনের সাথে এস বাই যোগ করা হয় নাউনটা কি হয়? প্লুরাল হয়। ভার্বের সাথে এস বাই যোগ করলে ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। যেমন দেখো আমি একটু বুঝাই, বললাম এখানে বুক। দেখো বুক মানে কি বই। তাহলে আমি যদি এখানে এস দিই তাহলে ভার্বটা নাউনটা এই বুকটা কি হয়ে গেছে? বইগুলো। তাহলে সাবজেক্টটা এবার নাউনটা কি হয়ে গেল? প্লুরাল হয়ে গেল। কিন্তু আমি যদি লিখি এখানে দেখো রিড, রিড মানে কি পড়া, এই এটার সাথে কিন্তু এস নাই, এটা এখন প্লুরাল অবস্থায় আছে। এটার সাথে তুমি যদি এস দিয়ে দাও তাহলে সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে আমরা যেটা শিখলাম, নাউনের সাথে এস বাই দিলে নাউনটা কি হয়? প্লুরাল হয়। যেমন কি বুকস, ভার্বের সাথে এস বাই এস, অথবা কখনো কখনো আই এসও বসে, কখনো আই এসও বসে। তো থাকলে কি হয়? পরে ভার্বের সাথে এস বাই এস বা আইএস দিলে ভার্বটা কি হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়। তাহলে আমি এখানে কি ফেসের সাথে এস দিয়া, হ্যাঁ এস ইউজ এর যোগ করে এটাকে কি করলাম? সিঙ্গুলার করলাম। তাহলে হোয়েন দা কান্ট্রি ফেসেস ন্যাচারাল ক্যালামিটি, যখন একটা দেশ প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করে বা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়। এই যে কমা দেখো, কমার অর্থ তখন। শুরুতে যদি হোয়েন থাকে, হোয়েন অর্থ যখন, আর এখানে পরে কমা থাকবে, কমার অর্থ কি তখন। কি হয় দেখো, দে মানে কারা? স্টুডেন্টরা। শুড উচিত, কাম। দেখো তো বাবা গ্যাপের আগে কি আছে? শুড। ওই একই গল্প, শুড কি একটা মোডাল অক্সিলারি। এই মোডাল অক্সিলারি ভার্ব এর পর যখন আরেকটা ভার্ব আসবে সব সময় ভাবে কোন ফর্ম হবে?
ভার্বের বেস ফর্ম হবে। কোন ফর্ম হবে? বেস ফর্ম। তাহলে আমার এখানে কি হবে? কাম আছে, এখানে কি হবে ব্র্যাকেটে? এখানে কি কাম, কামই রয়ে যাবে। হ্যাঁ, তো শুড কাম ফরওয়ার্ড উইথ এ ভিউ টু রিমুভিং দ্য সাফারিংস অফ দ্য, এখানে অ্যাফেক্টেড পিপল, এটার পর আর অনেক কিছু আছে, আমি সেটা লিখে নিয়ে আমি এখানে 10টা কোশ্চেন সলভ করে দিয়েছি। কারণ তোমরা যারা 26 সালে এইচএসসি দিবা তোমাদের 10টা আসবে। হ্যাঁ, 23 সালে 14টা ছিল, সেই জন্য আমি 10টায় লিখেছি, এটার পর আর বাকি ছিল, বাকিটা লিখি নাই। তো আশা করি তোমরা সবাই এই কোশ্চেনটা বুঝতে পারছো। এই কোশ্চেনটা আমি তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা দেখছো, পরবর্তীতে আরো বোর্ড কোশ্চেন তোমরা সলভ করতে পারবা।